শক্তি পুষ্পাঞ্জলি মা সরস্বতী আয় সমর্পয়ামি নমো নমঃ। মা সরস্বতী উপরে দেই, জয় মা সরস্বতী। তুমি মা দিও সরস্বতী। নমঃ নমো লেখো আবার। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আমার ব্লগের তরফ থেকে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো এই জাস্ট একটু আগে মোটামুটি 10-15 মিনিটও হয়নি আমার বাড়িতে পুজোটা হয়ে গেল। খুব সকাল সকালই দাদু এসে পুজো করে দিয়ে গেছে। আর এই দিকে দেখো আমার ছেলে আর তার দুই বন্ধু, তারা আবার ওম নমঃ সরস্বতী লিখেছে। আবার যারা যেটা লিখেছে তার পাশে তাদের নামগুলো লিখে দিয়েছে। তো এই জাস্ট একটু আগে পুজো কমপ্লিট হলো, তোমাদেরকে দেখালামই। তো তারপর ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে আলু ভাজার পরোটা। তো মিস্টার হালদার আজকে অফিস ছুটি নেই, উনি অফিসে গেছে। আর যাওয়ার আগে আমাকে এতটা পরিমাণ পুজোতে হেল্প করে গেছে, মানে কি বলবো না, বাইরে দাঁড় ঘট বসানো, কলা গাছ লাগানো। হ্যাঁ, কালকে বলছিলাম না কলা গাছ পাইনি, তো উনি আগেই মানে ঘুম থেকে উঠেই আগে গিয়েছে বাজারে কলা গাছের সন্ধান করতে। তো কলা গাছ পেয়ে গেছে, মানে ওগুলো এনে উনি সেট করে দিল, দিয়ে তারপর ওনার টাইম হয়েছে, উনি অফিসে বেরিয়ে গেছে। আর দাদুকে বলাই ছিল 7টা, তাও দাদু মানে মন্দিরে পুজো ধরা থাকে তো পুরোহিত দাদু, সেগুলো করে তারপরে উনি এলো। যাক বাবা, মানে শান্তিভাবে যেন পুজোটা আমার হয়ে গেল, এবার সারাদিনের মতো নিশ্চিন্ত। আর সে পুজো টুজো করার পর ব্রেকফাস্ট করেছে, এখন টিভি দেখতে ব্যস্ত। কেমন টম্বয়ের মতন পড়ে আছে। ব্রেকফাস্ট করে নিয়ে এখন পুজো টুজো দিয়ে শান্তি লাগছে। আবার যা করেছিলাম ভাবিনের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাবিনকে দিয়ে দিয়েছি। আর এই জামারটা গরম করছি। আর আজকে কদিন পর যেন রোদ উঠেছে, বাইরের ওয়েদারটা দেখো। আর এই যে করেছি পরোটা। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, যাবে। তো এই দেখো আমাদের বাড়িতে কুটুম্ব এসছে, 2 সরস্বতী না জানিয়ে সরস্বতীদের আগমন হয়েছে। একটা হলুদ সরস্বতী আর একটা ব্ল্যাক সরস্বতী, তো তাদেরকে আসতেই তারা বললাম ব্রেকফাস্ট করো, বললো না। তো বললাম চা খাবে না কফি খাবে? তো বললো তাহলে কফি কর, কফি খাই। তো তাদের জন্য আমি কফি বানালাম। তো খাবার পর অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে মায়ের দিকে রান্না হয়ে গেছিলো। তো খিচুড়ি হয়েছিল, বেগুন ভাজা আর একটা চপ, পায়েস আর চাটনি। জাস্ট রেডি হয়ে নিয়েছি, ওরা এসছে তো আমাকে ঘুরতে না নিয়ে গিয়ে ছাড়বে না। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো কোথাও না দুর্গা মন্দির যাবো, তারপরে ওখান থেকে একটু ঘুরে ঘুরে ওরা বাড়ি চলে যাবে। তো ওরা বেরোচ্ছে, চলো বেরাই, সবাই একসাথে যাবো। তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে আজকে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি। তো এটা হচ্ছে মেট্রোপলিটনের একটা ভেরির বাদের রাস্তা, তাই তো? এটা আমি চিনি না, এটা আমার বড় মাইমা বললো। তো আমরা সেই রোড দিয়ে যাচ্ছি এখন, এটা অজানা একটা রাস্তা। চলো আর একটুখানি বাকি আছে, তো মেট্রোপলিটন দুর্গা মন্দিরকে দেখা হচ্ছে। যেহেতু পুজো বলে মন্দিরটা তো এমনি সবসময় সাজানো থাকে, আর যেহেতু পুজো আরও মানুষ খুব সুন্দর করে সাজানো, দেখতে এত সুন্দর লাগছে। চলো তো ঢুকে গেলাম মন্দিরে। আর ঢুকেই প্রথমে দুর্গা মাকে দেখে নিলাম। তারপর আমরা এখানে একটু বসে গল্প টল্প করে, মোটামুটি হালকা ফাঁকা ছিল, তো একটু বসে গল্প টল্প করে বেরিয়ে গেলাম। হয়ে গেছে। আর এই যে পিছনে আমার একটা ভাই আর ভাইয়ের বউ, তাদের এখন গলা শুকিয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন জুস খেতে, আবার সেই মেট্রোপলিটন এসে যা জুস তো খেতেই হবে। তো চলো সবাই মিলে যাওয়া যাবে। তো আমরা চলে এসেছি জুসের দোকান, আর পিছনে ওখানে এখন ডিসকাশন করা হচ্ছে। আমরা একটা করে ম্যাঙ্গো শেক নিয়েছি। কেমন হয়েছে খেতে? ভালো বানিয়েছে। ও নিয়েছে চকলেট, আমি নিয়েছি ম্যাঙ্গো, বাদ বাকি সবাই আমরা ম্যাঙ্গো। চিংড়িঘাটে যেহেতু বড় মামা বাপের বাড়ি, তো দিদা বাড়ি তো যেতেই হবে। তো চলে গেলাম একটু দিদা বাড়ি। তো অনেকক্ষণ বসে দিদার সাথে গল্প করলাম। তারপরে এই যে বেরিয়ে গেলাম, মামিরা বাড়ি চলে গেল আর আমিও বাড়ি চলে গেলাম। তো চলে গেল বাড়ি, আর আমিও বাড়ি যাবো। মিস্টার হালদার আসছে হেঁটে, তো চলো যাওয়া যাবে। দেখো আমাকে বললো তুমি হেঁটে এসো, আমি আসছি তোমাকে নিয়ে যাবো। আর একদম রেডি হয়ে একদম মনের মতন, আমি জাস্ট ওনাকে দেখে জাস্ট আমি শক হয়ে গেছি। পাঞ্জাবিটা পরে উনি বেরিয়েছে, কি কিউট কি সুইট লাগছে, আমি জাস্ট ভাবতে পারছি না। চলো চলো, আমাকে বললো তুমি আসো, আমি আসছি। মানে এইসব লোককে কি বলবো, আমি জাস্ট টোটালি সারপ্রাইজ ওনাকে দেখে, এত অসাধারণ লাগছে পাঞ্জাবিটা। তো তারপর গল্প করতে করতে দুজনে চলে এলাম পঞ্চমতলায়, ছেলের জন্য পাওভাজি নিচে। তো এসে বলছে, আর এই যে পাঞ্জাবিটা মিস্টার হালদার পরেছেন, এটা নতুন পাঞ্জাবি, উনি আজকেই পরলো। তো মানে আমি দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি ওনাকে। জাস্ট বাড়িতে এলাম আর প্রচণ্ড টায়ার্ড। আর এই যে এই ভদ্রলোক আমাকে যে এইভাবে সারপ্রাইজ দেবে আমি জাস্ট ভাবতে পারিনি। পাঞ্জাবিটা পরে এত সুইট অ্যান্ড কিউট লাগছে।
তো যাই হোক, এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সরস্বতী পুজোতে কারা কারা কোথায় ঘুরতে গেছো না ঘুরতে গেছো, আর হ্যাঁ একটা কথা, সরস্বতী পুজোর মানেই হচ্ছে আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। তো কে কীভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে। আজকের মতন বাই, গুড নাইট।